নমস্কার ডিয়ার প্যারেন্টস। আজকে 2026-এ হয়ে যাওয়া আনন্দনগর স্কুলের ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশনে আসা সায়েন্স কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি। তো আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন। প্রথমে রয়েছে 1 নম্বর দাগে রয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, সংক্ষিপ্ত উত্তর দাও। কয়েক দাগে রয়েছে প্রাণী কাদের বলে? যাদের প্রাণ আছে তাদের প্রাণী বলে। অথবা বলতে পারি যেসব জীব নিজে খাদ্য তৈরি করতে পারে না, অন্যের তৈরি খাদ্য গ্রহণ করে তাদের প্রাণী বলে, যেমন মানুষ, গরু, ছাগল। কয়েক জায়গায় রয়েছে সরীসৃপ কাদের বলে, উদাহরণ দেয়। তো যেসব প্রাণী বুকে ভর দিয়ে চলে তাদের সরীসৃপ প্রাণী বলে। অথবা বলতে পারি যেসব প্রাণী শুষ্ক ত্বক ও চর্ম দ্বারা আবৃত এবং ভূমিতে বাস করে তাদের সরীসৃপ বলে, যেমন সাপ, টিকটিকি, গিরগিটি। গয়ের দাগে রয়েছে পতঙ্গ কাদের বলে, উদাহরণ দাও। যেসব ছোট ছোট প্রাণীদের 3 জোড়া পা, 1 জোড়া অথবা 2 জোড়া ডানা বা পাখা থাকে তাদের পতঙ্গ বলে, যেমন মাছি, মৌমাছি ইত্যাদি। ঘরের দাগে রয়েছে পাতাকে গাছের রান্নাঘর বলা হয় কেন? পাতায় ক্লোরোফিল থাকে, সালোকসংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে বলে পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। এছাড়া বইয়ে রয়েছে, আমি যদি এমনি ব্যাখ্যা করে বলছি এখন। নেক্সট, দাগের পাহাড়ি এলাকায় কেমন গাছ হয়? পাহাড়ি এলাকায় শঙ্কুযুক্ত গাছ হয়, বা উপরের দিকটা যেটা সরু থাকে সেরকম গাছগুলো বেশি হয়, যেমন পাইন, ফার, এই ধরনের গাছগুলো হয়। নেক্সট, পরগাছা কাদের বলে? যেসব গাছ অন্য গাছের উপর জন্মায় এবং তাদের থেকেই খাদ্য গ্রহণ করে তাদের পরগাছা বলে, যেমন স্বর্ণলতা। এরা উদ্ভিদ প্রাণীদের মধ্যে উকুন, কৃমি, এগুলো হচ্ছে পরগাছা, পরজীবী, আর এটা হলো পরগাছা। নেক্সট, 6 দাগে উদ্ভিদ আমাদের কি কি কাজে লাগে? উদ্ভিদ আমাদের অনেক কাজেই লাগে। উদ্ভিদ আমাদের খাদ্য দেয়, অক্সিজেন দেয়, ওষুধ, কাঠ ইত্যাদি সরবরাহ করে। জয়ের দাগে রয়েছে মাধ্যাকর্ষণ শক্তি কাকে বলে? পৃথিবী যে বল দ্বারা সব বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে তাকে মাধ্যাকর্ষণ শক্তি বলে। জয়ের দাগে কি রয়েছে? বাষ্প শক্তি কাকে বলে? জলকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করে যে শক্তি উৎপন্ন হয় তাকেই বাষ্প শক্তি বলে। দাগে থার্মোমিটার কাকে বলে? তাপমাত্রা মাপার যন্ত্রকে থার্মোমিটার বলে। দাগে কর্দমাক্ত এলাকায় কি ধরনের গাছ হয়? না, কর্দমাক্ত এলাকায় কি ধরনের গাছ হয়? না, যে গাছগুলো শ্বাসমূলযুক্ত যে ধরনের গাছ, সেই ধরনের গাছগুলো হয়। নেক্সট, ওজন বা ভার কাকে বলে? কোন বস্তুর উপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবকে ওজন বা ভার বলে। বা বলতে পারি কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যতটা শক্তি দিয়ে টানে তাকেই কি বলে? না, ওজন বা ভার বলে। ওই বস্তুর ওজন বা ভার বলা হয়। নেক্সট, আপনারা মনে হয় ঢোলের আওয়াজ শুনতে পাবেন, কারণ এখানে বিয়ে আছে, তো সেগুলো ইগনোর করবেন। নেক্সট, বিয়ে দাগে শূন্যস্থান পূরণ করো।
কাকের শরীর কি দিয়ে ঢাকা? পালক দিয়ে ঢাকা। কাকের শরীর পালক দিয়ে ঢাকা। চিংড়ির মাথার কাছে কি আছে? সুর আছে বা অ্যান্টেনা আছে, যেটা লিখি আমরা সুর। সুর বা অ্যান্টেনা, ঠিক আছে? তো অ্যান্টেনা লিখে দিচ্ছি। টিকটিকির কটি পা থাকে? টিকটিকির 4টি পা থাকে। বড় ধরনের ঘাসের মতো উদ্ভিদ হচ্ছে, বড় ধরনের ঘাসের মতো উদ্ভিদ হচ্ছে ধান। সিম লাউ মটর ড্যাশ উদ্ভিদ। লতানো উদ্ভিদ। লতানো উদ্ভিদ। ক্যাকটাস বাবলা খেজুর ভালো হয় মরুভূমি এলাকা। কাজ করছি বাবা, কাজ করছি, কাজ করছি। মরুভূমি এলাকা। কাজের জন্য ড্যাশ প্রয়োগ দরকার, বল প্রয়োগ দরকার। গৃহপালিত পশুরা মানুষের সঙ্গেই কাজ করে। শ্রমিকরা ড্যাশ উৎপন্ন করে। তো শ্রমিকরা কি বলবো, পণ্য জিনিসপত্র, জিনিসপত্র বা পণ্য উৎপাদন করে। কৃমি দেখতে অনেকটা কেঁচোর মতো। জীব ও জড়ের পার্থক্য? জীবের প্রাণ আছে, জড়ের প্রাণ নেই, জীব চলাচল করতে পারে, ঠিক আছে। নেক্সট, মেরুদণ্ডী অমেরুদণ্ডী। যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেসব প্রাণীদের মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে। উদাহরণ দিয়ে দেবেন। মেরুদণ্ডী প্রাণী হলো মানুষ, গরু, ছাগল। অমেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো, শামুক। এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে। নেক্সট, বইয়ে দেওয়া রয়েছে, এগুলো বইয়ে আছে, এগুলো জল সবসময় বাষ্প হচ্ছে, বইয়ে আছে। গতিশক্তি কাকে বলে? গতির কারণে কোন বস্তুর যে শক্তি থাকে বা শক্তি উৎপন্ন হয় তাকে গতিশক্তি বলে। ডান দিক বাম দিক রয়েছে, বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। কোন ব্যাং ঘরে আনাচে কানাচে থাকে? আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, কিন্তু এইভাবে করা উচিত নয়, পরীক্ষায় অবশ্যই এইভাবে করা উচিত নয়। কোন ব্যাং এটা লিখে এইদিকে তীর চিহ্ন দিয়ে যেটা হবে ডান দিকে 3 নাম্বার, তো এখানে 3 নাম্বার দিয়ে এই 3 নাম্বার লাইনটা লিখতে হবে। আমি এখন নাম্বার দিয়ে দিচ্ছি শুধু। বাদুর চামচিকে আকাশে ওড়ে। বাদুর চামচিকে আকাশে ওড়ে। আকারে ছোট কিন্তু কাণ্ড বেশ শক্ত। এদের এই উদ্ভিদকে গুল্ম জাতীয় উদ্ভিদ বলে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 নাম্বার এটা। উদ্ভিদ বহু প্রাণীর আবাস ও
বাসস্থান ও আশ্রয়স্থল, এটা হবে 5 নাম্বার। জল শুকিয়ে বাষ্পে পরিণত হয়, আকাশে উড়ে যায়, একে বাষ্পীভবন বলে, এটা হলো 4 নম্বর। নেক্সট 6 দাগে ক তিমি স্তন্যপায়ী প্রাণী। ব্যাঙের ডিম ফুটে বাচ্চা বেরুলে তাদের বলে ব্যাঙাচি। মস জাতীয় উদ্ভিদের কাণ্ড থাকে না। উদ্ভিদের পাতা সবুজ রঙের হয় কারণ তাতে ক্লোরোফিল থাকে। বাষ্পের মধ্যে যে তাপ শক্তি থাকে তাকে বলে বাষ্প শক্তি। একটি সপুষ্পক উদ্ভিদের চিত্র অঙ্কন করে তার মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল দেখাও, এগুলো তৈরি করতে হবে, ছবি আঁকতে হবে। নেক্সট, অঙ্কুরোদ্গম কাকে বলে? বীজ থেকে অঙ্কুর বের হওয়ার ঘটনাকে অঙ্কুরোদ্গম বলে। অঙ্কুরোদ্গম বের হওয়ার জন্য কি কি দরকার? জল, আলো, বাতাস। তাপ, এগুলো দরকার। উদ্ভিদের খাদ্য গ্রহণের পরীক্ষা, পরীক্ষাটা দেখতে হবে। প্রথম বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেন কে? জেমস ওয়াট। কোন শক্তি কাজে দিলাম? তাপ শক্তি কাজে দিলাম, বাষ্প শক্তি। কিভাবে জলবিদ্যুৎ তৈরি করা হয়? না, জলের স্রোতে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়। তাতে সব জিনিস সমানভাবে গরম হয় না, তাই একটি পরীক্ষার সাহায্যে দেখা হয়। তো একটি কাঠের টুকরো এবং একটি লোহার টুকরো রোদে ফেলে দিলে কিছুক্ষণ বোঝা যায় লোহার টুকরোটি বেশি গরম হয়েছে এবং কাঠের টুকরোটি তুলনামূলকভাবে কম গরম হয়েছে। এর থেকে বোঝা যায় যে তাদের সব জিনিস সমানভাবে গরম হয় না। পাখিদের সম্বন্ধে যা জানা লেখো। পাখিরা উঠতে পারে, পাখিদের ডানা আছে, পাখিরা ফলমূল খায়। টিকটিকি, গিরগিটি মধ্যে পার্থক্য। টিকটিকি সাধারণত মাটিতে থাকে, গিরগিটি সাধারণত গাছে থাকে এবং রং পাল্টাতে পারে। টিকটিকি আকারে ছোট হয়, গিরগিটি আকারে বড়। তো এই হয়ে গেল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।